রাতে ঢাকা উত্তরে সিরিজ পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দুর্নীতি রোধের প্রতিশ্রুতি। জিতলে জনগণের পাহারাদার হবে জামায়াত। রাজধানী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বললেন, ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। 10 টাকা শেয়ার ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, খাওয়া যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। উপজেলা পর্যায়ে যাচ্ছে ভোটের সরঞ্জাম। টহল জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবে না কেউ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। আসছে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের কল্যাণে বিএনপি পরিকল্পনা তুলে ধরছে। সরকার গঠন করলে দুর্নীতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানান তিনি। রোববার ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন নিরাপদ ঢাকা, খেলার মাঠ তৈরি এবং জলাবদ্ধতা নিরসনের। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। দেশের নানা প্রান্তে নির্বাচনী প্রচার শেষে এবার ঢাকার পথে পথে তারেক রহমান। 2 দিনের গণসংযোগের প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর উত্তরের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। দিন ফুরিয়ে রাতেও চলে ধানের শীষের পক্ষে প্রচার। তারেক রহমান সব সমাবেশেই বারবার গুরুত্ব দেন ঢাকা নিরাপত্তা, নারীদের জন্য কাঙ্ক্ষিত পরিবেশ আর সন্ত্রাস, চাঁদাবাজের মতো সামাজিক অপরাধ দমনের বিষয়। দলীয় প্রতিকার প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে বললেন, নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি থেকেই নগরবাসীর দায়িত্ব নিবে তার দল। এই নির্বাচনে আমরা সঠিক ব্যক্তিকে ইনশাআল্লাহ নির্বাচিত করব, যাকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকার যে চাঁদাবাজির সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি। যেই অধিকার আগামী 12 তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশে যদি গণতন্ত্র থাকে তার মানেই জনগণের প্রতিনিধি থাকবে। ঢাকা 15, 16, 11, 12, 13 কিংবা 14 প্রতিটি প্রচারণায় বিএনপি চেয়ারম্যান স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন। জানান, বিএনপি সরকার গঠন করলে সারা দেশের মতো ঢাকার প্রতিটি এলাকায় হাসপাতাল ও ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হবে। উদ্বাস্তুদের আবাসিক সমস্যার সমাধান আর ঢাকার জলাবদ্ধতা নিরসনও নেওয়া হবে পর্যাপ্ত খাল খননের উদ্যোগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুম স্বীকার করে মৃত্যু অবধারিত জেনেও উনি এই দেশের মানুষকে অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এর আগে দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 সংসদীয় আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন তারেক রহমান। নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ঢাকায় 40টি খেলার মাঠ করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবেন। যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। বিএনপির ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি সঠিক প্রার্থীকে নির্বাচিত করে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম আপনাদের সামনে।
ঢাকার পথসভার প্রথম দিনেই নাগরিক সমস্যা সমাধানে বেশি জোর দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন পরীক্ষিত ও ঘরের ছেলে মেয়েদের পাশে থাকার। অনুরোধ করেন ভোটার আমানত রক্ষায় সকাল থেকেই, বিশেষ করে ফজরের নামাজের পর থেকেই ভোট কেন্দ্র পাহারা দেয়ার। সতর্ক করেন ধর্মীয় পোশাকে অনেকেই ভোট বানচালের ষড়যন্ত্র করতে পারে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গেল 15 বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। রোববার রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয় সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য আর চাঁদাবাজি করছে। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করেনি। 11 দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভোটের আর বাকি মাত্র 3 দিন। বিভিন্ন উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বুধবার সেগুলো পৌঁছে যাবে ভোট কেন্দ্রে। এদিকে বিকেলে ইউএনডিপি এবং কানাডার প্রতিনিধি দলকে নির্বাচন কমিশন জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। অন্যদিকে ইসির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কেন্দ্রের 400 গজ ব্যাসের ভেতর মোবাইল ব্যবহার করতে পারবে না কেউ।
ভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে। ব্যালট বক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ নির্বাচনী সব সরঞ্জাম পাঠানো হচ্ছে উপজেলা পর্যায়ে। জেলা রিটার্নিং অফিসারদের কার্যালয় থেকে সহকারী রিটার্নিং অফিসাররা বুঝে নিচ্ছেন এসব উপকরণ। দুর্গম এলাকার ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে হেলিকপ্টারে, সহায়তা করছে বিমান বাহিনী। রাঙামাটির 4 উপজেলার 20টি ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে। এর আগে বরকল উপজেলার 2টি, জুরাছড়ি উপজেলার 2টি এবং বিলাইছড়ি উপজেলার 1টি ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়। রোববার বিকেলে নির্বাচন কমিশনে যায় ইউএনডিপি ও কানাডার প্রতিনিধি দল। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। পরে কানাডার হাই কমিশনার জানান, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পাশে আছে তার দেশ। Standing partner and friend for Bangladesh. বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু কানাডা। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে আছি। নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। This election they'll ensure it is neutral, impartial and transparent. এই মুহূর্তে প্রায়োরিটিটা হচ্ছে 12 ফেব্রুয়ারি। ব্যালট প্রজেক্টটা আমরা এই কমিশন আসার পরে ইউএনডিপির সাথে ব্যালট প্রজেক্টটা করা হয়, যে প্রজেক্টের আওতায় আমরা ইকুইপমেন্ট পেয়েছি এবং যে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে এটা যথেষ্ট সাহায্য করেছে। নির্বাচনে উপকরণ সহায়তা হিসেবে $2 মিলিয়ন দিচ্ছে কানাডা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নির্বাচনের কোথাও কারচুপির কোনো শঙ্কা নেই, তেমন পরিস্থিতি দেখা গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। রংপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সক্রিয় থাকবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই নির্বাচনে। তিনি আরও জানান, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবেই ভোট দেবেন। এছাড়া সকল ভোটিং সেন্টারে গোয়েন্দা মোতায়েন থাকবে বলেও জানান শফিকুল আলম। নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সোফার। ভায়োলেন্স দুই একটা যা হচ্ছে সব মনিটর করছি। টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিকিউরিটি ফোর্সেস ডিপ্লয়েড হয়েছে। পুলিশ গত 18 মাস যথেষ্ট সহনশীল ছিল। কোনো বাধাই মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতি কোনো হুমকি ধামকি পরোয়া করে না। রোববার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে ঢাকা 15 আসনে জনসংযোগের সময় তিনি বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না তিনি। জানান, জামায়াত একদলীয় সরকার গঠন করবে না, সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার করা হবে। ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান। আমরা বিশ্বাস করি এই বীর জাতি আগামীতে কোনো বাধা মানবে না, কারণ গুলি মোকাবেলা করাই তো জাতি এই 12 তারিখের দিকে আসছে। কাজেই কোনো বাধা ইনশাল্লাহ মানুষের ভোট দান থেকে বিরত রাখতে পারবে না। এই জাতি কোনো হুমকি নামকে পরোয়া করে না। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থীরা। ভোটারদের কাছে ভোট আহ্বানের সময় দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। রোববার সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গায় সেনভাগ মধ্যপাড়া এলাকায় নির্বাচনী মতবিনিময় সভা করেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি 1971 সালে ষড়যন্ত্র করেছিল, তারা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার বিকেলে সিলেট 4 আসনের বিএনপি প্রার্থী আরিফুল্লাহ চৌধুরী কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচনী সমাবেশ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, প্রশাসনের কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করার চেষ্টা করছেন।
এর আগে রোববার সকাল থেকে নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাশেমি গণসংযোগ শুরু করেন। এ সময় ফতুল্লার কাশীপুর ইউনিয়নের নরসিংপুর, চর কাশীপুর, জমিদার বাড়ি, কুতুবপুর, টাওয়ার মাঠ সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। অন্যদিকে নারায়ণগঞ্জে 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে রূপগঞ্জে আর অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে না। রোববার দিনভর উপজেলার ভুলতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। নির্বাচনী প্রচার শেষে গাড়িবহরে হামলার অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী। রোববার বিকেলে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দুপ্তা বাজারে প্রতিপক্ষের কর্মীরাই হামলা করে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর। এ সময় কমপক্ষে 10 থেকে 12 জন কর্মী আহত হয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে নোয়াখালী 2 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি প্রার্থী একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান বলেন, কাবিলপুর ইউনিয়নে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপির সমর্থকরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। অন্যদিকে বিএনপি প্রার্থী জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ব্যবহৃত গাড়ি লক্ষ্য করে কয়েক দফা ইট পাটকেল ছুড়ে হামলা চালায়। নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে সহিংসতা, ব্যাপক হারে বেড়েছে অর্থ, ধর্ম এবং পেশি শক্তির ব্যবহার। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রার্থীরা নির্বাচনী বয়সসীমা মানছেন না এমন অভিযোগ করেন তিনি। বলেন, অনলাইন অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রতিটি স্তরেই প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান বলেও মন্তব্য তার। গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করেছে বলেও মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। নির্বাচন কমিশন অনলাইন অংশীদারের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম ও অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়, তা পরিচয় দেয়। এবং প্রার্থী হলেও নির্বাচনের ব্যয় নির্বাহে অপারগতা জানিয়ে ঢাকা 18 আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, তবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 2 আসন থেকে। পোস্টে তিনি বলেন, ঢাকা 18 একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত 7.5টি থানা এবং 6.5 লাখের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা তার পক্ষে সম্ভব নয়, আর এই জন্য ঢাকা 18 নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজেকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ, আর এই চুক্তির ফলে শুল্ক আরও 20% থেকে কমে আসবে। এর ফলে পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দর কষাকষি করা হবে যুক্তরাষ্ট্রের সাথে, জানিয়েছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হলে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে। চুক্তির পর 2 দেশ রাজি থাকলে তা প্রকাশ করা হবে। বাণিজ্য শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনছে সরকার। 25টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। রপ্তানি সম্ভাবনা বর্তমানে 1 লক্ষ কোটি টাকা। আমরা যে 37%-এর যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 4 দশকের রাজনৈতিক ও পারিবারিক জীবনের উপর ভিত্তি করে 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেল কক্সবাজারে। রোববার রাতে সুগন্ধা পয়েন্টে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি আয়োজিত এই প্রদর্শনীর সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বাকি জেলাগুলোতেও পর্যায়ক্রমে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এর আগে শনিবার রাতে সাগরপাড়ে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার 3 আসনের বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজল। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও সংগ্রামের ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই আয়োজন করা হয়েছে। দর্শকের সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।